চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভারতীয় সংবিধানের ধারা 38 আর্টিকেল 38 বিস্তারিত আলোচনা। ধারা 38 ভারতের সংবিধানের পার্ট 4 রাষ্ট্র পরিচালনার নীতিমালা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এর অন্যতম গুরুত্বপূর্ণ ধারা। এই ধারাটি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রের ওপর দায়িত্ব আরোপ করে। ধারা 38 সংবিধানের পাঠ্যাংশ, মূল অংশ ও সংশোধনী সহ। মূল পাঠ্যাংশ বিফোর 44th Amendment 1978 The state shall strive to promote the welfare of the people by securing and protecting as effectively as it may a social order in which justice, social, economic and political, shall inform all the institutions of the national life. বর্তমান পাঠ্যাংশ after 44th Amendment 1978 Clause Act The state shall strive to promote the welfare of the people by securing and protecting as effectively as it may a social order in which justice, social, economic and political, shall inform all the institutions of the national life. Clause 2 The state shall, in particular, strive to minimize the inequalities in income, and endeavor to eliminate inequalities in status, facilities and opportunities, not only amongst individuals but also amongst groups of people residing in different areas or engaged in different vocations. Article 38 ব্যাখ্যা ও বিশ্লেষণ। ক্লজ 1 রাষ্ট্রের দায়িত্ব, ন্যায়ভিত্তিক সমাজ গঠন। রাষ্ট্রের কর্তব্য একটি ন্যায়ভিত্তিক সামাজিক শৃঙ্খলা, সোশ্যাল অর্ডার গঠন করা, যেখানে সামাজিক ন্যায় থাকবে, অর্থাৎ বর্ণ, লিঙ্গ, জাতি, ধর্ম ইত্যাদির ভিত্তিতে বৈষম্য থাকবে না। অর্থনৈতিক ন্যায়, দরিদ্র ও ধনী মানুষের মধ্যে সুষম উন্নয়ন। রাজনৈতিক ন্যায়, সকলে সমানভাবে রাজনৈতিক অধিকার ভোগ করবে, ভোট, প্রতিদ্বন্দ্বিতা, মত প্রকাশ ইত্যাদি। ক্লজ 2 অসাম্য দূর করার অঙ্গীকার। 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত মূল লক্ষ্য আয় বৈষম্য কমানো, সুবিধা ও সুযোগের ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা। শুধু ব্যক্তি নয়, বিভিন্ন শ্রেণী ও অঞ্চলের মধ্যকার বৈষম্য দূর করা। আর্টিকেল 38 এর লক্ষ্য ও তাৎপর্য। মূল উদ্দেশ্য সমাজে সমতা ও ন্যায় প্রতিষ্ঠা। বিচার ব্যবস্থায় গুরুত্ব। আদালত অনেক সময় এই ধারার আলোকে সিদ্ধান্ত দিয়েছে, যেমন সামাজিক ন্যায়ের পরিপ্রেক্ষিতে সংরক্ষণ বা কল্যাণমূলক প্রকল্প। রাষ্ট্রের ভিত্তি। আর্টিকেল 38 একটি কল্যাণরাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট গঠনের ভিত্তি নির্ধারণ করে। বাস্তব জীবনের উদাহরণ সামাজিক ও অর্থনৈতিক ন্যায়। RTE অ্যাক্ট, MGNREGA সামাজিক সুরক্ষা প্রকল্প। আয় ও সুযোগের অসমতা হ্রাস। ব্যাকওয়ার্ড ক্লাস সংরক্ষণ, নারী সংরক্ষণ, কৃষক কল্যাণ প্রকল্প। অঞ্চলভিত্তিক বৈষম্য হ্রাস। উন্নয়নমূলক প্রকল্প পূর্ব ও উত্তর পূর্ব ভারতে। আদালতের দৃষ্টিকোণ। স্টেট অফ কেরালা ভি. NM থমাস 1976। আদালত বলেছে, ডিপিএসপি এবং মৌলিক অধিকার পরস্পর পরিপূরক, সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য সংরক্ষণ বৈধ। অশোকা কুমার ঠাকুর ভি. ইউনিয়ন অফ ইন্ডিয়া 2008। সংরক্ষণ নীতিকে আর্টিকেল 38 এর আলোকে যুক্তিসঙ্গত এবং ন্যায্য বলা হয়েছে। আর্টিকেল 38 সারসংক্ষেপ। ধারা। আর্টিকেল 38 অন্তর্গত পার্ট 4 রাষ্ট্র পরিচালনার নীতিমালা। মূল উদ্দেশ্য ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। উপধারা 1 সমাজে ন্যায় প্রতিষ্ঠা, 2 আয় ও সুযোগে সাম্য আনয়ন। সংশোধনী 44তম সংশোধনী 1978 দ্বারা উপধারা 2 যুক্ত হয়। মনে রাখার বিষয়, আর্টিকেল 38 হল সামাজিক ন্যায় ও সমতার মূল দর্শন। এটি রাষ্ট্রের সব কর্মকাণ্ডের একটি নৈতিক ও সাংবিধানিক ভিত্তি প্রদান করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন।